Hi, good morning everyone. Today we will discuss about a editorial letter. চলো আজকে আমরা একটা এডিটোরিয়াল লেটার পড়বো। সর্বপ্রথম এডিটোরিয়াল লেটারটার কোয়েশ্চেনটা দেখব। দেখো, রাইট এ লেটার ইন অ্যাবাউট 120 words to the editor of an English daily expressing your concern about the felling of trees at randomly in your locality। অর্থাৎ তোমাকে একটা 120 ওয়ার্ডের মধ্যে এডিটরকে লেটার লিখতে বলছেন ইংলিশ ডেলি মানে অর্থাৎ ইংলিশ পত্রিকার তোমার কনসার্ন জানিয়ে যে হচ্ছে র্যান্ডমলি তোমাদের এরিয়ায় হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে, অর্থাৎ ডিফরেস্টেশন নিয়ে তোমাকে একটা এডিটরকে লেটার লিখতে বলছে। সর্বপ্রথম লেফট সাইডে আমরা টু দ্য এডিটর লিখব এবং তার নিচে যে কোনো একটা পত্রিকার নাম দেব। ঠিক আছে, যে কোনো একটা পত্রিকার নাম আমি দিতেই পারি। যেমন দেখো, দ্য টাইমস অফ ইন্ডিয়া এখানে দিয়েছি, তারপরে সেই পত্রিকার অ্যাড্রেস দেবে। ঠিক আছে, যেমন কলকাতা 7,01,000 এখানে দেওয়া আছে, হলো। তারপর নেক্সট দেখো, নেক্সট কি আছে না, সাবজেক্ট লিখবো আমরা। ঠিক আছে, সাবজেক্ট লিখবো এইভাবে যে অ্যাবাউট ফেলিং অফ ট্রিজ র্যান্ডমলি অর ডিফরেস্টেশন, যেটা থাকবে শুধু আমরা একটা লিখবো, অর দিয়ে লিখবো না কিন্তু। ঠিক আছে, অ্যাবাউট ফেলিং অফ ট্রিজ র্যান্ডমলি এটা লিখতে পারো, বা যদি ডিফরেস্টেশন দিয়ে লেখা থাকে তোমরা সেটা লিখবো, যেটা টপিক থাকবে সেটা লিখতে হবে আমাকে সাবজেক্টটাই। ওকে, নেক্সট দেখো, আমরা রেসপেক্টেড স্যার দিয়ে শুরু করবো লেটারটা। প্রথম লাইনটা দেখো কি বলছে না, থ্রু দ্য কলম অফ ইউর এস্টিম ডেলি আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট দ্য থটলেস অ্যান্ড ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ। অর্থাৎ কি না, বলছে যে আপনার সম্মানিত দৈনিক পত্রিকার মাধ্যমে আমি চিন্তাহীন ও নির্বিচারে গাছ কাটা নিয়ে আমার উদ্বেগ প্রকাশ করতে চাইছি। তার প্রথম লাইনটা এটা বলছে। তার মানে কি, এখানে ভেন্টিলেট কথার মানে কি প্রকাশ করা। ওকে, আর দেখো থটলেস মানে চিন্তাহীন, আর ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে। ওকে, এবার নেক্সট প্যারাগ্রাফে যাবো আমরা। দেখো, ন্যাচারাল ক্যালামিটিস আর টেকিং প্লেস, তাহলে কি বলছে দেখো, ন্যাচারাল ক্যালামিটিস আর টেকিং প্লেস ভেরি নাও অ্যান্ড দেন। তার মানে কি না, হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়তই ঘটে চলেছে বা ঘটছে। ওকে, নেক্সট লাইন, দো উই নো দ্যাট trees is our life giver and saver, okay we thoughtlessly cut down trees। বলতে দো মানে যদিও আমরা জানি যে ট্রি হয় মানে গাছেরা হয় জীবনদাতা। ওকে, লাইফ গিভার মানে জীবনদাতা, অ্যান্ড লাইফ সেভার মানে কি জীবন রক্ষাকারী, কমা মানে তবুও উই থটলেসলি কাট ডাউন ট্রিজ, তবুও আমরা চিন্তা না করে গাছ কেটে ফেলি। নেক্সট দেখো কি বলছে, this excess of cutting trees causes dangers to our natural ecosystem and harm to human being। তার মানে কি, যে এই অতিরিক্ত গাছ কাটা আমাদের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক এবং মানুষের ক্ষতি করে এটা। নেক্সট, বাট আনফর্চুনেটলি উই ডু নট পে হিড টু সাচ গ্রেভেস থ্রেট। অর্থাৎ সর্বপ্রথম আমরা হিড কথার মানে জানবো, পে হিড। ঠিক আছে, হিড মানে মনোযোগ দেওয়া, এবার নো নট পে হিড মানে কি মনোযোগ না দেওয়া। তারপরে দেখবো যে মানেটা কি বলছে, যে বাট আনফর্চুনেটলি উই ডু নট পে হিড টু সাচ গ্রেভেস থ্রেট, অর্থাৎ কি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এ ধরনের গুরুতর হুমকি প্রতি কর্ণপাত করি না। ঠিক আছে, তখন কি বলছে দেখো, দ্য মোর the growth of population increases the more felling down of trees increases। অর্থাৎ কি জনসংখ্যা বৃদ্ধি যত বাড়ছে গাছ কাটার পরিমাণ তত আমাদের বেড়েই চলেছে। ওকে, নেক্সট, ডিফরেস্টেশন ইজ আওয়ার আর্ট ইজ ইনক্রিজিং due to which we are going to face problem like drought, cyclone, floods, soil, এটা দেখো soil erosion হবে, and ওয়াটার ইরোশন হবে না, ওয়াটার কি হবে এখানটা হবে ওয়াটার স্কারসিটি অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে এখানটা কি লিখবে, লাইক ড্রট, সাইক্লোন, ফ্লাড, সয়েল ইরোশন অ্যান্ড ওয়াটার স্কারসিটি অফ ওয়াটার, কমা দিয়ে এখানটা লিখবে এয়ার পলিউশন। ওকে, কমা দিয়ে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড মেনি স্টোম আর অ্যাটাকিং আওয়ার লাইফ। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো,
না, আমাদের পৃথিবী অরণ্য উজাড় হচ্ছে যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন কি প্রথমে আমরা দেখেছি ড্রট মানে খরা। নেক্সট দেখো তারপরে কি আছে, সাইক্লোন আছে, ঘূর্ণিঝড় আছে, বন্যা আছে, ফ্লাড আছে, মাটি ক্ষয় আছে, জলের অভাব আছে, বায়ু দূষণ হয়, বিশ্ব উষ্ণায়ন এবং অনেক রকম ঝড় আমাদের জীবনকে কি করছে না আক্রমণ করছে। ওকে, এবার লাস্ট প্যারাগ্রাফ দেখবো। There are already just few trees left in our residential colonies, অর্থাৎ কি আমাদের বাসস্থানগুলিতে ইতিমধ্যে মাত্র কয়েকটি গাছ অবশিষ্ট আছে। ওকে, how should we make the people and the government to understand that trees are the oxygen generators for us? ওকে, তার মানে কি বলতে চাইছে যে কিভাবে আমরা জনগণ এবং সরকারকে বোঝাতে পারি যে গাছ আমাদের জন্য অক্সিজেন জেনারেটর। নেক্সট সেন্টেন্স দেখো, বলছে বাট আওয়ার লেটেস্ট হোপ ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট কমা দিয়ে দেখো এনজিওস উইল ওয়ার্ক টুগেদার টু চেক ডিফরেস্টেশন অ্যান্ড ক্রিয়েট মাস অ্যাওয়ারনেস টু ইন দিস রেসপেক্ট। অর্থাৎ কি না, তবে আমাদের সর্বশেষ আশা হলো যে সরকার ও এনজিওগুলি বন কাটা রোধ করতে এবং এই বিষয়ে গণসচেতনতা তৈরি করতে একসাথে কাজ করবে। এই বলে আমরা লেটারটা শেষ করব। তারপর লেফট সাইডে আমরা প্লেস তোমার অ্যাড্রেস দেবে ছোট্ট করে, ঠিক আছে, জায়গার নাম কমা দিয়ে ডিস্ট্রিক্ট আর তলায় ডেট দিয়ে দেবে। তারপর ডান দিকে yours faithfully লিখবে, দিয়ে তোমার পুরো নাম লিখবে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ।